তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা স্বার্থের সমাপ্তি, এই কবিতার বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সটটা দেখে নাও, অরিজিনাল টেক্সট এটা, আমি স্ক্রল করে যাচ্ছি। এবার বিষয়বস্তু আলোচনা করছি। কি বলা হচ্ছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বার্থের সমাপ্তি কবিতাটিতে মানুষের স্বার্থপরতা, লোভ এবং অহংকারের ভয়াবহ ও অনিবার্য পরিণতির কথা অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। কবি বলেছেন যে স্বার্থ যখন পরিপূর্ণতা লাভ করে চরম সীমানায় পৌঁছায় তখন তা আকস্মিক ও অভাবনীয় আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। দেখো কি গুরুত্বপূর্ণ লাইন, যে স্বার্থ যখন পরিপূর্ণতা লাভ করে চরম সীমায় পৌঁছায় তখন তা আকস্মিকভাবে হঠাৎভাবে অভাবনীয় আঘাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মহাকালের অমোঘ নিয়ম বা প্রকৃতির বিরাট বিধান কখনোই কোনো একক ব্যক্তির স্পর্ধা অহংকারকে দীর্ঘকাল প্রশ্রয় দেয় না। কালের বজ্র নিদানিতে দুর্যোগের অন্ধকারে সেই স্ফীত অহংকার নিমিষেই বিদীর্ণ ও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বার্থান্ধ মানুষের লোভের ক্ষুধা আগুনের মতো, যা স্বার্থ পূরণের সঙ্গে সঙ্গে আরও ভয়ঙ্কর রূপে গ্রাস করতে উদ্যত হয়। এই লোভী মানুষরা ন্যায় অন্যায় বিচার না করে সমগ্র বিশ্ব ধরাতলকে নিজের জঠরে বা পেটে পুড়ে নিতে চায়। তাদের এই বীভৎস আহার ও সর্বগ্রাসী ক্ষুধা তাদের আরও নির্দয় ও নির্লজ্জ করে তোলে। নির্লজ্জ মানে নিজলা। ঠিক তেমনি মুহূর্তের প্রকৃতির রুদ্র রোষ ও ধ্বংসের বর্জ্য গর্জনের নেমে আসে। কবিতার শেষ ভাগে কবি আক্ষেপ করে বলেছেন যে বর্তমানে জাতিপ্রেমের নামে যে উন্মাদনা চলছে তা আসলে স্বার্থের তড়িতে চেপে মৃত্যুর সন্ধানে এক গুপ্ত পরিবর্তের দিকে ছুটে চলারই নামান্তর। অর্থাৎ স্বার্থপরতা ও ছদ্ম জাতিপ্রেমের শেষ পর্যন্ত অনিবার্য ধ্বংসের দিকেই মানব সভ্যতাকে টেনে নিয়ে যায়। এবার এমসিকিউ প্রশ্ন উত্তর দেখো। আশা করি বিষয়টা বুঝতে পারছো, যেভাবে লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য বুঝে গেছো তোমরা কবিতার বিষয়বস্তু। স্বার্থের সমাপ্তি অর্থাৎ স্বার্থপর মানুষ চিরকাল টেকে না। স্বার্থের দম্ভ, স্বার্থের লালসা, এগুলো চিরকালের জন্য নয়। কালের নিয়মে তাদের কিন্তু পতন অনিবার্য। প্রথম প্রশ্ন, অপঘাতে কিসের সমাপ্তি? স্বার্থের সমাপ্তি। পরিপূর্ণ স্ফীতিকে দারুণ আঘাত কি করে? অপশান এখানে ঘ সঠিক অ্যান্সার। দুর্যোগের আধার কেমন? কালো বর্জ্য ঝংকারিত, একের স্পর্ধাকে কভু নাহি দেয় স্থান। লোভের ক্ষুধা কেমন? লোভের ক্ষুধা হচ্ছে অনলের ন্যায়। পরের প্রশ্ন উত্তর আলোচনায় আসছি, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে কি বলা হচ্ছে দেখো, লোভের ক্ষুধা কিসের সঙ্গে বৃদ্ধি পায়? স্বার্থ পূরণে, স্বার্থের পূর্ণতার সঙ্গে। তারপরে নিজেদের খাদ্য অখাদ্য বিচার না করে কে সব কিছু জঠরে পড়তে চায়? বিশ্ব ধরাতল। কে কাকে নির্দয় ও নির্লজ্জ করে তোলে? আহার ক্ষুধাকে। তারপরে রুদ্র বাজে কিসের নেমে আসে? গর্জন করে। মৃত্যুর সন্ধানে কে ছুটে চলেছে? জাতি প্রেম ছুটে চলেছে। জাতি প্রেম কি বহন করে চলেছে? জাতি প্রেম দেখো স্বার্থতরী। জাতি প্রেম কার দিকে ছুটে চলেছে? জাতি প্রেম হচ্ছে দেখো গুপ্ত পর্বতের দিকে। গর্জিয়া শব্দটির গদ্যরূপ কি? গর্জন করে। রুদ্র শব্দটির অর্থ কি? উগ্র। রুদ্র শব্দটির অর্থ উগ্র। জঠর শব্দের অর্থ কি? জঠর শব্দের অর্থ হচ্ছে উদর। আকস্মত বা পরিপূর্ণ স্ফীতি, মাঝে দারুণ আঘাত। এখানে স্ফীতি বলতে কি বোঝানো হয়েছে? সমস্ত বিকল্পগুলি এখানে বলা হচ্ছে ঠিক।
বিকীর্ণ করি চূর্ণ করে তারে, এখানে তারে বলতে কাকে বোঝানো হয়েছে? স্ফীতিকে বোঝানো হয়েছে। কাল বর্জ্য ঝংকারিত দুর্যোগ আধারে, এখানে কোন বিষয়টিকে বোঝানো হয়েছে? এখানে সবগুলোই সঠিক। নিখিলের বিরাট বিধান কিসের স্পর্ধাকে স্থান দেয় না? উত্তর হচ্ছে একের স্পর্ধাকে। নিখিলের বিরাট বিধান কেমন? দীর্ঘকাল ধরে চলে। লোভের ক্ষুধালগ্ন কিসের সাথে তুলনা করা হয়েছে? আগুনের সাথে তুলনা করা হয়েছে। স্বার্থপূর্ণ হলে লোভ ক্ষুধালগ্ন কেমন হয়? বেড়ে ওঠে। বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি কাকে মনে করে? কাকে মনে করে? এখানে সবকটা অপশানই ঠিক। বাকি প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। যেমন এখানে প্রশ্ন আছে রুদ্র বাজে কখন নেমে আসে? রুদ্র বাজে কখন নেমে আসে? দেখো, যখন বিভৎস ক্ষুধা নির্দয় নীলাজ করে। বাকি প্রশ্ন উত্তরগুলো, জাতিপ্রেম কোথায় ছুটে চলেছে মৃত্যুর সন্ধানে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।